সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে লক্ষ্যকরণ প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে দেখুন যে কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে মোট 16টি, তারপরে হচ্ছে অফিস সহায়ক কম্পিউটার অপারেটর নেবে 27টি, এখানে অফিস সহায়ক নেবে 44টি। এখানে আপনারা কিন্তু এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। সো সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি হচ্ছে এই ভিডিওটিতে এই যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আবেদন কার্যক্রম কত তারিখে শুরু হবে, শেষ হবে, এবং হচ্ছে আবেদন করতে আপনাদের কী কী কাগজপত্র লাগবে, আবেদন কার্যক্রমে কত টাকা আবেদন ফি ধরা হবে, বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিওটিতে আলোচনা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং সকলের আগে আপনি যদি সরকারি বেসরকারি জব সার্কুলারগুলো পাইতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখানে লক্ষ্য করুন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখানে প্রথম যে পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ধরা হয়েছে 13তম গ্রেড অনুযায়ী, এবং হচ্ছে সর্বোচ্চ বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, তবে বা বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ঠিক আছে, বিভাগীয় প্রার্থীরা কিন্তু 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং পদের সংখ্যা হচ্ছে 16টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে, এবং 60 লিপিতে সর্বক্ষণিক নিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলা 45 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 এবং বাংলা 25। এখানে দ্বিতীয় যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে হচ্ছে বেতন স্কেল ধরা হয়েছে 13তম গ্রেড অনুযায়ী, এবং বয়সসীমা ধরা হয়েছে 18 থেকে 32। তো বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 40 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 27টি। ঠিক আছে, এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স এগুলো পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে গতি 20 এবং বাংলা 20 ইংরেজি 20 গতি থাকতে হবে। এবং 3 নম্বর যে পদ সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে হচ্ছে অফিস সহায়কের বয়স হতে হবে 18 থেকে 32, এবং 44টি পদ। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সো এখানে এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এখানে দেখেন সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, এবং বয়সসীমা তো ওখানে বলে দিয়েছে 18 থেকে 32। শুধু বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 পর্যন্ত শিথিলযোগ্য। চাকরির প্রার্থীদের শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধান কিন্তু মেনে চলতে হবে। এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরীক্ষার আবেদন কার্যক্রম কত তারিখ থেকে শুরু হবে। দেখেন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ হচ্ছে 16 তারিখ, 16/2/2025, অর্থাৎ 16 ফেব্রুয়ারি থেকে আবেদন কার্যক্রম শুরু হবে সকাল 10টা থেকে, এবং আবেদন কার্যক্রম শেষ হবে 15/3/2025, অর্থাৎ 15ই মার্চ থেকে কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে। এবং অনলাইনে আবেদন করতে আপনাদেরকে কত টাকা আবেদন ফি ধরা হবে, এবার আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। এখানে লক্ষ্য করুন যে টেলিটক প্রিপেইডের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 নম্বর ও 2 নম্বর কমিটির জন্য 100 টাকা, টেলিটক চার্জ হচ্ছে 12 টাকা দিয়ে মোট 112 টাকা কিন্তু আপনাদেরকে আবেদন ফি দিতে হবে 1 নম্বর এবং 2 নম্বর পদের জন্য। এবং 3 নম্বর পদের জন্য টেলিটক ফ্রি সহ আপনাদেরকে 56 টাকা কিন্তু 56 টাকা আপনাদেরকে হচ্ছে যে আবেদন ফি দেওয়া লাগবে।
সো এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন যে আপনাকে হচ্ছে এখানে নাগরিক 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন কার্যক্রম পূরণ করতে 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। যেখানে প্রথম ধাপে SMS কীভাবে করবেন, দ্বিতীয় ধাপে SMS কীভাবে করবেন এবং কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন, https://sd.gov.bd ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। টেলিটক বিডি, হ্যাঁ, এগুলো বিষয় আপনারা ভালোভাবে 4 নম্বর 5 নম্বর এগুলো আপনারা ভালোভাবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভালোভাবে এগুলো আপনারা পড়ে নেবেন। আমি আস্তে করে স্কিপ করতেছি, আপনারা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন এবং 2 কপি ছবি লাগবে 300 পাসপোর্ট সাইজের এবং আপনার স্বাক্ষর লাগবে। কী লাগবে আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি আমি শেষ করতেছি। সো ধন্যবাদ সকলকে।